কি জিকির করব আমি আপনাদেরকে একটা দুইটা জিকিরের কথা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। নবীজি বললেন, শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। বলেন তো, আমি একটা কাপড় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? নবীজি বললেন, তোমাদের গায়ের কাপড় যেমনটা ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের অন্তরের ঈমান যদি পুরাতন হয়, ঈমান যদি ময়লা হয়, ঈমানটারে কেমনে পরিষ্কার করব? ঈমান কি তা বাইর কইরা ধুইয়া আবার দেওয়া যাবে না? কাপড় ময়লা হলে তো পরিষ্কারের সিস্টেম তো জানা আছে। অন্তরের ঈমান যদি ময়লা হয়, এটারে পরিষ্কার কেমনে করব? নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম। তোমাদের অন্তরের ঈমানটা পরিষ্কার করে আল্লাহ স্বচ্ছ বানায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ড একটু বাড়ায় দেন তো। আপনারা যারা এখনো পর্যন্ত অত্যন্ত কষ্ট করে রাস্তার পাশে আশেপাশে দাঁড়ায় রয়েছেন, যেহেতু অনেক কষ্ট করেই দাঁড়ায় রয়েছেন, আর একটু কষ্ট মেহেরবানি করে দিনের খাতিরে করেন। যাদের সুযোগ আছে আমরা একটু সামনের দিকে আগায়া আগায়া বসি। আলহামদুলিল্লাহ, আমার পরেই মৌলানা উবাইদুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ ভাইও খুব কাছাকাছি চলে আসছেন। আমার সাথে কথা হয়েছে, ভাইও চলে আসছেন। আমিও মুখতাসার আলোচনা করি, ভাইও মুখতাসার আলোচনা করবেন। লম্বা চূড়া আলোচনা করার পরিবেশটাও নাই, সুযোগও নাই। এই জন্য আমরা মুখতাসার ভাবে আলোচনা করব। অল্প কিছু কথা দিলের কান দিয়ে ধৈর্য নিয়ে আমলের নিয়তে শুনবো। বলেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ ومغفرة ورزق كريم।
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল ইখওয়ান যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাজলিসে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকের এই মুবারক মাজলিসকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো কয়টা আয়াত? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। তিনটা আয়াত, একটা হাদিস, এই চারটা জিনিস আপনাদের সামনে নিয়ে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব, কিছু কথা আপনাদের সাথে বলবো, আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে সময় বেশি ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মাতেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলা একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতগুলা কেউ গণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণে নিয়ামত দুনিয়াতে মানুষদের জন্য দিয়ে রাখছেন কে? এই অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন, পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছে মানুষকে, তার মধ্যে সবচাইতে দামি আর বড় মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা বসছেন, আমরা যারা বসছি, বলেন তো আমাদের সবাইরে ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আপনাকে এই এলাকার নাম কি? বালুরচর? আচ্ছা, বালুরচর, ঠিক আছে না? বালুরচর এলাকার মধ্যে কোন একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এমন কেউ আছে?
কেউ কথা বুঝতেছেন নি? যারা নবী দেখছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী দেখছে এরকম কেউ আছে? আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই নাই। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে আমাকে আপনাকে দুনিয়াতে সেই আরব বিশ্ব থেকে বহুদূর বাংলাদেশের কোনায় ছোট্ট একটা গ্রামে দরিদ্র একটা পরিবারে ইমান দিয়া একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইলেন কে? আল্লাহর কাছে কোনোদিন ইমান চাইছিলাম? একটা ফর্ম পূরণ করছিলেন? একটা দরখাস্ত লিখছিলেন? কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। তারপরেও আল্লাহ শুধুমাত্র দয়া করে, শুধুমাত্র মায়া করে, শুধুমাত্র ভালোবেসে আমাকে আপনাকে আল্লাহ ইমান দিয়েছে। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অন্যায় করি, যেই পরিমাণ গুনাহ করি আর অবাধ্য আচরণ করি, আল্লাহ আমাদের কাজকর্মর দ্বারা ইমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি আমরা না। কথা বল। শুধুই আল্লাহ দয়া করে ইমান দিয়েছেন, শুধু দয়া করে, তাছাড়া কোনো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ যে ইমান দিলেন, এই ইমান কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? ইমানদারে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে। কারণ কোন জিনিস পাওয়ার পরে যদি বাড়িতে নিয়ে যাইতে না পারেন তাহলে এটার আফসোস বেশি। আল্লাহ দেন নাই তো পাই নাই, হিসাব শেষ। আল্লাহ দিছেন কিন্তু নিয়ে যাইতে না পারলে এটার আফসোস কম না, বরং আফসোস বেশি। যেমন একটা উদাহরণ দিয়ে আমার বয়ানটা শুরু করি। এক ব্যক্তি নদীতে গেছে মাছ মারতে। বলেন তো কি মারতে? একটু চেষ্টা করছে, মাছ পায় নাই, বাড়িতে ফেরত আসছে, মনটা খারাপ, মাছ পাইলাম না, মন খারাপ। একটু পরে পাশের বাড়ি থেকে আরেকজন ব্যক্তি গেছে নদীতে মাছ মারতে। সে অল্প সময় চেষ্টা করে বড় মোটা তাজা শক্তিশালী একটা মাছ ধরছে। মাছটা যেই নদীর পানি থেকে উপরে উঠাইছে, মনটা খুশি হয়ে গেছে, এত বড় মাছ। যে একটু আনন্দ করবে, মাছটা লাফ দিয়ে ছুটে গেছে। এই লোকটাও খালি হাতে একটু পরে বাড়িতে ফেরত আসছে। এই লোকটার মন খারাপ। বলেন তো পরের লোকটার মন আগের লোকের তুলনায় কম খারাপ হবে না বেশি খারাপ হবে? এই লোকটার আফসোস কমবে না বাড়বে? কম হবে না বেশি হবে? কারণ কি? এও খালি হাতে আইছে, ও খালি হাতে আইছে, কিন্তু ওনার আফসোস আমি তো পায়াও পাইলাম না, ধরার পরেও ধরে রাখতে পারলাম না। কথা কন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ ইমান দিয়েছেন, যদি ইমানটা আমি কবর পর্যন্ত নিয়ে যাইতে না পারি, হাসরের মাঠে আমার আপনার আফসোস কম হবে না বেশি হবে? আমি আপনি এই এলাকায় যত মানুষ আছেন সবাই ব্যস্ত মানুষ। হয় ছোট্ট একটা দোকানদারি করেন, অথবা দিনমজুর মানুষের অন্য জায়গায় কাজ টাজ করেন। কেউ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, চা বিক্রি করে, বাদাম বিক্রি করে, নানান রকমের শ্রেণী পেশা। কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, পাথরের কাম করে। এরকম নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই বালুরচর এলাকায় আছে না নাই? আমার আপনার পেশা, ব্যস্ততা, নেশা যেটাই হোক, আমার আপনার পরিচয় আমি আপনি একজন মুসলমান। কথা ঠিক আছে না? আপনি বাদাম বেচলেও একজন মুসলমান, চা বেচলেও একজন মুসলমান, পাথরের ট্রাকে কাম করলে, কামলা দিলেও আপনি একজন মুসলমান। কথা ঠিক আছে না? একজন মুসলমানের জীবনে সফলতা হইল কিনা এটা বোঝা যায় দুই ভাবে। আমি একজন সফল ব্যক্তি কিনা এটা বোঝা যাবে দুই ভাবে। কিভাবে? আমার দুনিয়ার জীবনটা যদি আমি ইসলামের বিধান অনুযায়ী কাটাইতে পারি, ইসলাম মোতাবেক আমার জীবন যদি আমি যাপন করতে পারি, আর মরার সময় যদি সুন্দর একটা মরণ পাই, যে ইমানদারের মতন ভালো একটা মরণ পাইছি, ইমানওয়ালা জীবন পাইছি, মরার সময় ইমানওয়ালা মরণ পাইছি, এই দুইটা জিনিস যদি আমি আপনি পাই, জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কিছু পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মূল জিনিস দুইটা, দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন, মরণটা ইমানওয়ালা মরণ। আমি এই দুইটা জিনিস নিয়ে কিছু কথা বলবো। কেমনে আমার আপনার জীবনটা আমরা ইমানওয়ালা জীবন বানাবো, কেমনে আমি আপনি মরণটা একটু সুন্দর মরণ পাবো, এই দুটোটা জিনিস আমার আপনার জীবনে দরকার আছে না নাই? হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে কিছু কথা বলবো। তা আমি আপনি দাবি করি আমি আপনি মুসলমান, এটা দাবি। কিন্তু আমি আপনি দাবি যদি আজীবন করি, মরার পরে যদি আল্লাহ আমাকে ইমানদার হিসেবে কবুল না করে, সারা জীবন দাবির কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি আপনি মরার পরে যদি আল্লাহ ইমানদার হিসেবে কবুল করে নেয়, সারা কোম্পানিগঞ্জের মানুষ আমার আপনার বিরুদ্ধে দাঁড়াইলেও আমার আপনার কোনো লস নাই। কথা ঠিক আছে না? যার কবুল করার তাইলে কবুল করে নিছে। কথা কোন ঠিক কিনা? এখন একজন ইমানদার কে, তার পরিচয় কি হবে, তার গুণাগুণ কি হবে?
তার ভিতরে কি কি গুণ থাকতে হবে। আমি যে 3টা আয়াত পড়েছি, এই 3 আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজেরে মুমিন দাবি করবে তার 5টা গুণ লাগবে। একটু আওয়াজ করে বলেন গুণ লাগবে কয়টা? 5টা। এর চেয়ে 5 গুণ জোরে আওয়াজ করে কোন কয়টা? 5টা। হ্যাঁ, আমি সংক্ষেপে 5টা গুণ বলার চেষ্টা করব। সংক্ষেপে কেন বলবো? যেন সবাই মনে রাখতে পারে। বিস্তারিত বললে তো মনে রাখতে পারবে না। সংক্ষেপে বলবো, মনে রাখবেন। আমি আবার 2-1জনকে জিজ্ঞাসা করব, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, অসুবিধা আছে নি? চলেন শুরু করি, এটা মনোযোগের সাথে ইনশাআল্লাহ। 5টা গুণ লাগবে যে লোক নিজের মুমিন দাবি করে। 1, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যে লোক নিজের মুমিন দাবি করবে তার 1 নম্বর গুণ, সে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। জিকির করবে কার? এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হবে। তার মানে যে লোকটা মুমিন নিজের ঈমানদার দাবি করবে, সে মাঝে মাঝে মুহাব্বত নিয়া আল্লাহর জিকির করবে। জানতে পারলাম ঈমানদার ব্যক্তির 1 নম্বর গুণ জিকির। একটু আওয়াজ করে বলেন তো 1 নম্বর গুণ কি? জিকির। শুধু এতটুকু বলেন, 1 নম্বর গুণ জিকির। বলেন 1 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা 5টা গুণ বলবেন। 1 নম্বরে আল্লাহ বললেন জিকির। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা, পুশিদা, দান, সদকা, হজ, উমরা সব কিছু ঠিক আছে, কিন্তু মাসের পর মাস চলে যায়, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। আছে না নাই? সব ঠিকঠাক তার, কিন্তু কোনদিন ভুলেও 2 মিনিট সময় নিয়ে আল্লাহর জিকির করে না। আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলেন তো ঈমানদারের 1 নম্বর গুণ কি? আবার বলেন 1 নম্বর গুণ কি? কি জিকির করব? আমি আপনাদেরকে 1-2টা জিকিরের কথা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। নবীজি বললেন, শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। বলেন তো, আমি একটা কাপড় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? নবীজি বললেন, তোমাদের গায়ের কাপড় যেমনটা ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, কাপড় যদি ময়লা হয় সাবান দিয়ে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের অন্তরের ঈমান যদি পুরাতন হয়, ঈমান যদি ময়লা হয়, ঈমানটারে কেমনে পরিষ্কার করব? ঈমান কি তা বাইর কইরা ধুইয়া আবার দেওয়া যাবে না? কাপড় ময়লা হলে তো পরিষ্কারের সিস্টেম তো জানা আছে। অন্তরের ঈমান যদি ময়লা হয়, এটারে পরিষ্কার কেমনে করব? নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ঈমানটা পরিষ্কার করে আল্লাহ স্বচ্ছ বানায় দেয়। তো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বলেন তো ঈমানদারের 1 নম্বর গুণ কি? সবাই কোন কি? জিকির। আল্লাহ আমাদের সবাই রে মাঝে মাঝে মুহাব্বত নিয়া আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, কোন আমিন।
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার ব্যক্তির দুই নাম্বার গুণ, ইমানদার ব্যক্তি মাঝে মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত করবে। যখন কোরআনে কারিমের তিলাওয়াত করবে যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে ইমানদারের দুই নাম্বার গুণ তিলাওয়াত। একটু আওয়াজ করে বলেন দুই নাম্বার গুণ কি? তিলাওয়াত। মাঝে মধ্যে কোরআন শরীফ পড়বে, এটা মুমিনের দুই নাম্বার গুণ। আমগো সমাজে বহুত মানুষ আছে 5 বছর গেছে একদিনও কোরআন শরীফ খুলে এক লাইন পড়ে না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? তিলাওয়াত। মুখস্থ করতে হইব কিন্তু, ঠিক আছে না ইনশাআল্লাহ? 1 2 তিলাওয়াত, মাশাআল্লাহ। 3 নাম্বারের দিকে যামু, এই দুটো মুখস্থ হইছে না? জিকির তিলাওয়াত, মাশাআল্লাহ। 3 আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে লোকটা মুমিন সে সব সময় তার রবের উপর ভরসা করবে। ওয়ালা রাব্বিহিম, তার রবের উপর, ইয়াতাওয়াক্কালুন, তারা তার রবের উপর ভরসা করবে। আওয়াজ করে বলেন তো আমার আপনার রব কে? তার মানে যে লোকটা মুমিন সে সব সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 3 নাম্বার ভরসা। বলেন 3 নাম্বার কি? ভরসা। ভরসা তো করবো কার উপর? আল্লাহর উপর। কিন্তু সংক্ষেপে মনে রাখার জন্য, সহজের জন্য শুধু শব্দটা বলবেন ভরসা। বলেন কি? 1 কেউ মাতে না দেখি। 1 2 3 ভরসা। 3টারে একসাথে বলবেন, জিকির তিলাওয়াত ভরসা। আবার কোন? আর একবার কোন? কি কয়টা হয়েছে? বয়ান আগাইতেছে নি? হ্যাঁ মাশাআল্লাহ, 3টা তো হয়ে গেছে মাশাআল্লাহ। জিকির তিলাওয়াত ভরসা কয়টা হয়েছে? 4 নম্বরের দিকে আগামু। জি মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন সে সব সময় নামাজের ব্যাপারে পাবন্দি করবে, নামাজের ক্ষেত্রে অলসতা করবে না। আল্লাহ আমাদের এই বালুরচর এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, মা বোন সহ আমাদের সবাই রে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ। একটু আওয়াজ করে বলেন তো 4 নাম্বার গুণ কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি সহায় সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি, ইজ্জত সম্মান, সহায় সম্পত্তি যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যতটুকুই দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। জানতে পারলাম ইমানদারের 5 নম্বর গুণ দান। বলেন 5 নম্বর গুণ কি? দান। বলেন না কি? তাহলে নামাজ দান। 4-5 হলো নামাজ দান। প্রথম 3টারে এক লগে কইবেন, পরের 2টারে আলাদা কইবেন। জিকির তিলাওয়াত ভরসা। বলেন নামাজ দান। কি কয়টা হইছে? 5টা হয়ে গেছে গা মাশাআল্লাহ। তা বয়ান তো শেষ হলো। জিগেলে পারবেন নি? মাতে না পারবেন নি? ইমানদারের 5টা গুণ আল্লাহ তাআলা বললেন। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা।
4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি? নামাজ। ভুলে যায় না, 4 নাম্বার কি তা? 5 নাম্বার কি? দান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো হক অর্থে, প্রকৃত পক্ষে, বাস্তবিক অর্থে এরাই ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন। 5টা গুণ লেখার পরে আল্লাহ নিজে স্বাক্ষর করতেছেন, সিগনেচার করতেছেন, আল্লাহ নিজে দস্তখত করতেছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। এই যে সার্টিফিকেট দিলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, কয়েকবার আল্লাহ তাকিদ দিবেন, হ্যাঁ তারাই, অবশ্যই তারাই প্রকৃত পক্ষে ঈমানদার। কোন আল্লাহু আকবার। এই যে সার্টিফিকেট দিলেন, সিগনেচার করলেন, সত্যায়ন করলেন, স্বীকৃতি দিলেন কে? তাহলে 5টা গুণের উপরে তাদেরকে ঈমানওয়ালা সার্টিফিকেট দিবেন কে? কন্যা কে? বলেন ঈমানদারের গুণ কয়টা? আরো জোরে কন্যা কয়টা? 1। আমি বলবো, আমার সাথে সাথে আপনারাও কইবেন 1। আপনারাও কোন 1, আমিও কই 1। তাহলে তো এনেই থাকবো, কথা তো আর সামনে আগাইতো না। আমি 1 কইবো, আপনারা হেডা কইবেন 1। এরপরে কিন্তু আমি জিজ্ঞামু দিয়ে একজন রে 1 2 3 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিগেলে পারবেন নি? কে কে পারবেন? আল্লাহরে 2টা হাত দেখায়। সবাই সবাই পারবে? মাশাআল্লাহ। হাত নামায় না, হাত উঠা। যেমনি হাত তুলছেন মনে হয় এখন সবাই আমি 500 করে টিয়া দিয়ে। মাশাআল্লাহ। জিগেলে পারবেন নি? মাশাআল্লাহ। আমনে দাঁড়ান, এই যে লাল লাল রুমাল পরা, জি জি জি, মাঝখানে দাঁড়াইছে, জি একদম দাঁড়ান। যেই লোক নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 মাশাআল্লাহটা কইতেন না, জবানটা খুইলা ডাকন না মাশাআল্লাহ। এই কালো ইয়াহুদি পরা দাঁড়ান, দাঁড়ান। যেই লোক নিজের মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 মাশাআল্লাহ, 4 5 মাশাআল্লাহটা কইলে কি টেহা লাগে? কোন আওয়াজ করে কোন না মাশাআল্লাহ। বসেন, কি নাম? বোরহানুদ্দিন। এই ভাই আপনি দাঁড়ান, টুপি পরা যুবক ভাই। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, দেখো আমি টুপি পরে কি বিপদে পড়লাম নি? মাশাআল্লাহ। যে লোকটা নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 এটা মাশাআল্লাহটা জবানটা ছাইরা দিয়ে কইতে পারেন না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই ভাই দাঁড়ান, কান টুপি পরা, কানটা বাঁধা। জি আমনে সাইফুল ইসলাম ভাই দাঁড়ান। অসুবিধা নেই, না পারলে আমরা আসি না, সবাই মিলে কম ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। মাশাআল্লাহ কইতেন না, জোরে কইতেন না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে মাঝখানে ভাই আপনি দাঁড়ান, জি জি জি, আমনে স্বাস্থ্যবান লোকটা, জি জি দাঁড়ান। 2 সাইফুল আজকে মাশাআল্লাহ। কেমনে নাম মিলে গেল গো? মাশাআল্লাহ। যে লোকটা নিজের মুমিন দাবি করে তার 5টা গুণ লাগে। 1 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5 জবানটা খুইলা কইতেন না মাশাআল্লাহ। আমনে দাঁড়ান, জি সবুজ রুমাল পরা, বসেন সাইফুল ভাই। কি তা নাম আপনার? মাশাআল্লাহ। আরে আপনি আলেম মানুষ দাঁড়ায় গেছেন। যাক, সবাই খালি অন্যরা কইল মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ঈমানদারের 5টা গুণ লাগে। 1 জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 5
মাশাআল্লাহটা কইতেন না? মাশাআল্লাহ। কি নাম হযরত? আব্দুল জলিল। আল্লাহ হযরতের ইলমে হায়াতে রিজিকে বরকত দান করেন, কোন আমিন। বসেন। আমি 5 জন দিতে গেছি, 5 জনই পারছি, কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে তারে মুমিনের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন যার মধ্যে 5টা গুণ থাকবে সে হলো মুমিন, আমি আল্লাহ তারে 3টা পুরস্কার দিব। আওয়াজ করে বলেন পুরস্কার দিবেন কয়টা? 3টা। পুরস্কার না লয়ে যাইবেন গা না, নিয়ে যান মজার পুরস্কারের কথা আল্লাহ বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানায় দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, বহু গুণে সম্মান, অনেক মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। কয় কত বাড়ায় দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বোঝা যায় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যদি বড়, আল্লাহ যেহেতু বড় আল্লাহর পুরস্কার হবে বড়। যেমন একটা উদাহরণ দেই সহজে বুঝবেন। আপনার এলাকার নাম বালুরচর। এই এলাকার মধ্যে বহু গরিব মানুষ আছে যারা মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে খুব কষ্টে নিজের পেট পিঠ সংসার চালায়। এরকম গরিব মানুষ আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তাদের পরিবারে সচ্ছলতা, বরকত, সম্মানজনক রেজেক আল্লাহ দান করেন, কোন আমিন। এমন একজন গরিব মানুষ আপনারই কইছে, আব্দুর রহমান তুমি আমার লগে কোম্পানিগঞ্জ যে তেলের ফার্মটা আছে, তেলের ফার্মে আমার লগে দেখা করো, 3টা বাজে তোমার কিছু হাত দিয়ে দিবে। আপনি চিন্তা করবেন বেটা গরিব মানুষ আমারে কিতা দিত, হেই তো খাইতো ভাই। আচ্ছা চাচা ঠিক আছে সময় পাইলে আমি, এরকম একটা কথা কয়া বাদ দিয়ে দিই। মন থাকলে যাইবেন, না থাকলে না যাইবেন। এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব তিনি যদি বলেন যে তুমি আমার লগে রাতার গুলে আয়া দেখা করে তোমার কিছু হাত দিয়ে দিবে, চেয়ারম্যান সাহেব কইছে। একই কথা কইছে। জিগাইবেন স্যার কয়টা বাজে আইতা? 3টা বাজে আই। আপনি রাতার গুলে গিয়া 2টা বাজে বয়ে থাকেন, 1 ঘন্টা আগে গিয়া বয়ে থাকেন। এই কথা যদি এই এলাকার এমপি সাহেব বলে যে তুমি সিলেট হুমায়ুন চত্বরে আইসা আমার একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমার লোকে দেখা করো, তোমার কিছু হাত দিয়ে দিই। আপনি জিজ্ঞেস স্যার কয়টা বাজে প্রোগ্রাম? 2টা বাজে। আপনি সকাল 10টা বাজে সেখানে গিয়ে বয়ে থাকবেন, অক্ষরে সামনের চেয়ারটার মধ্যে আইয়া বয়ে থাকবেন। এলাকায় যেই পরিমাণ পাতি নেতা যদি আবার দেখাটা না করতে পারেন মাথায় টেনশন আছে, কথা কন ঠিক কিনা? এখন এমপির লোকে দেখা করার আগে 10 জন পিএসের লোকে আগে দেখা, ঠিক আছে না? এমপির যেই পরিমাণ ভাবসাব, এদের ভাবসাব তার চেয়ে আরো বেশি। এলাকায় যেই পরিমাণ নেতা, জনগণের চাইতে নেতার সংখ্যা এখন বেশি। সমানে নেতা। কি বুঝাইলাম? একটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য আপনাদের যেহেনটা আমি একটু তৈরি করতেছি। এই একই কথা যেটা গরিবে বলছে, চেয়ারম্যানে বলছে, এমপি সাহেব বলছে, এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিয়া চাচা যদি আপনাদের কয় তুমি আগামীকাল সকাল 10টায় যমুনা ভবনে এসে দেখা কইরো, রাষ্ট্রীয় অতিথি ভবন, তোমারে রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু দিন। আপনাদের কথা জানি না কিসের কি প্রোগ্রাম, আমার ক্ষেত্রে হইলে ইমরান ভাইয়ের প্রোগ্রাম না কোন জায়গার সব বাদ দিয়ে আমি রাত্রি ঢাকা গিয়ে বয়ে থাকলাম। কথা ঠিক আছে না? কি বুঝাইলাম? একই কথা গরিব ব্যক্তি কইছে কোনো মূল্য দেন না, চেয়ারম্যান সাহেব কইছে একটু মূল্য বাড়ছে, এমপি সাহেব কইছে আরেকটু গুরুত্ব বাড়ছে, প্রধান উপদেষ্টা বলছে সর্বোচ্চ গুরুত্ব দিছে। যেটা বুঝাইলাম একই কথা, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, বুঝা কন। হ্যাঁ, ব্যক্তি বড় তো কথার দাম বেশি, কথার গুরুত্ব বেশি। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো। কয় কত সম্মান দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা,
আল্লাহ যারে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা ছিনে নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। সুতরাং বলেন তো আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? এক নম্বর পুরস্কারের কথা আল্লাহ বললেন, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মানের মালিক বানাবো। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ এই সমস্ত মানুষদের দুনিয়ার ছোট বড় সব ভুলগুলা ক্ষমা করে দিব। তাদের ভুল আর গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করব। বলেন তো মানুষ হিসেবে আমার আপনার জীবনে, প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ আছে না নাই? আমি আপনি মানুষ, আমি আপনি ফেরেশতা না। ভুল আছেই, গুনাহ আছেই, ত্রুটি বিচ্যুতি আছেই, থাকবে। আল্লাহ বলেন মাগফিরাতুন, হাসরের মাঠে আমি এই গুনাহগুলা সাধারণ ক্ষমা হিসেবে সবাইরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ এই সমস্ত মানুষের জীবনে সম্মানজনক রিজিক, বরকতওয়ালা রিজিক দান করে দিব। আল্লাহ তাদের রিজিকে বরকত দিবে। জিনিসটা কি আমি আপনাদেরকে বলি। এই মাহফিলে এত দূরে আমি আসলে আসি না। এক নম্বর কথা, আমি এই এলাকায় জীবনে প্রথম আসছি, জীবনের পয়লা আসছি। আমি এদিকে আসি না, আমার এই এলাকায় একজন মানুষও পরিচিত না। আমার আবার ডেট রাখার একটা নিয়ম হলো, আমি যারে চিনি না হারে ডেট দিই না। জীবনে কোনোদিন একদিন সাক্ষাৎ হতে হবে, যদি আমি তারে চিনি তারে ডেট দিতে অসুবিধা। আমি কন্ট্যাক্ট করি না, বাজেট করি না, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ পরিচিত হলে ডেট দেই, যার লোকে জীবনে দেখা হয় নাই ফোন করে কইছে আমি 400 কিলো গাড়ি চালাই আই, এটা আমি করি সাধারণত। এই যে ছেলে ইমরান, ওর আব্বার নাম মনে হয় রশিদ, ছেলেটা 4-5 মাস যাবত এমন ভাবে ধরছে, আমি কোনোভাবে ছুটতে পারি না, কোনোভাবে ছোটার সুযোগ নেই। আমি চিন্তা করলাম একজন আলেম মাদ্রাসায় পড়তেছে, তালিবুল ইলম, যাই 2000 নিয়ম কারণ আছে। সিলেট বয়ান করছি, মোগলা বাজার সিরাত মাহফিলে বয়ান করছি, মোগলা বাজারে বড় প্রোগ্রাম হয়। তো ওনারে বলছি আমার ওখানে লোক রাখতে হবে, আমি বয়ান করে নাইমা যদি লোক পাই আপনার প্রোগ্রামে আমি যাব, আমি বয়ান করে নাইমা যদি আপনার লোক না পাই আমি যাব। স্পষ্ট কথা। আজকে উনি বলতেছে যে হুজুর আমরা লোক যারে পাঠাইছিলাম উনি যাইতে পারে না, আপনি দয়া করে চলে আসেন। আমি বলছি না আমি যাব না, আমার উসুল যেটা সেটা উসুল। এমনকি মোগলা বাজারে এত বড় প্রোগ্রাম, আমি গেছি 8:30টায়, 9টা থেকে 10টা বয়ান। ওনারা আমারে কয় হুজুর আপনার স্টেজে নিতে 10টা বয়ান। আমি কইছি না, তাহলে আমি বয়ান না করেই চলে যাব। আমি সময় দিচ্ছি, সময় মতন আসছি, যদি সময় মতন দিতে না পারে এটা আপনাদের ব্যর্থতা, এই দোষ আমি কেন নিব? কথা কর, আমি সময় মতন আইছি, আপনারা আমার দিতে পারেন না, এটা আপনাদের দোষ, আমার তো কোনো অসুবিধা নেই। আমার যদি 10টা বাজার 5 মিনিট আগে দেন, আমি 5 মিনিট বয়ান করি না, এটা আমার কিচ্ছু করার নাই। পরে ওনারা অনুরোধ করছে হুজুর 10টা বাজে গেলে আপনি 20 মিনিট বয়ান করেন, 10টা 20 পর্যন্ত। আমি ঠিক 20 মিনিটই বয়ান করছি, 10টা 20 পর্যন্ত বয়ান করে ছেড়ে দিছি। নামছি, নামে দেখি ওনার লোক নেই। হুজুর লোক পাঠাইছি, লোক যাইতেছে, আপনি আসেন। আমি ওখানে বসছি, লোক গেছে, হুমায়ুন চত্বর পর্যন্ত আসছি। পরে দেখা হয়েছে এক মাওলানা, ওনার সাথে আমি এ পর্যন্ত আসছি। তো মনে হয়েছে যে আপনাদের এলাকা রাত 12টা, আমি ওনারা ফোন করে বলছি আমার যে লোকেশন আপনার ওখানে যাইতে যাইতে রাত 12টা বাজে, আমি কি আসবো? রাত 12টা বাজে, আমি যদি না আসি আমার জন্য ভালো, কোনো প্রয়োজন নেই। না হুজুর আসে। আইসা দেখি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আপনাদেরকে আমি আমার আপন মনে করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। কি কথা? আল্লাহ বলেছেন আমি তার রিজেকে বরকত দিব। রিজেকের বরকতটা কি সহজে বোঝায়। আপনাদের এলাকার বহুত মানুষ 50, 60, 70 হাজার টাকা মাস চাকরি করে, এরকম কিছু চাকরিজীবী এলাকায় আছে না? 50,000 টাকা মাস তাই বেতন। দেখবেন 50,000 টাকা মাস বেতন দিয়া 60,000 টাকা দিয়া তাদের 30 দিনের সংসার চলে না। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ কিংবা 25 তারিখ হইলে টেয়া শেষ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে কর্জ ধার দেনা ঋণ করে বাকি 8-10 দিন সংসার চালায়। প্রত্যেক মাসে ঋণ করে, প্রত্যেক মাসে বেতন পায় টাকাতে, আবার ঋণ করে, আবার শোধ করে, এমনি দিয়ে কোন রকম সংসারটা চালায়। 60,000 টাকা দিয়ে 30 দিনের সংসার চলে। আবার বহুত গরিব মানুষ, একদম গরিব, ছোট্ট একটা পেশা আছে, হয় ছোট্ট একটা দোকানের কর্মচারী অথবা দিনমজুর, নদীতে কাজ করে, মানুষের ধানের জমিনে কাজ করে। গরিব মানুষ শুধু রিক্সা চালায়, গ্যারেজে কাজ করে,
এরকম মানুষ বেতন হয় 8,000 কিংবা 10,000, সর্বোচ্চ হলে 12,000। এই 8-10,000 টাকা দিয়ে নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়, নিজে রুম ভাড়া দিয়ে থাকে, পুরো মাস সংসারের বাজার করে, সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে। এমন লোকও আছে না নাই? এবার বলেন তো ওই লোকটার মাসে 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8,000 টাকা 10,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এবার বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? বুঝা বলবেন আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই বালুচর এলাকার আমার প্রত্যেকটা মায়া মোহাব্বতের ভাই, তাদের অল্প হালাল পরিশ্রমের ইনকামের মধ্যে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে শুধু বরকত চাইবেন, বেশি চাইবেন না, কোন ইনশাআল্লাহ। কারণ কি, বেশি আসলে বিপদে বেশি আছে। যেই লোকটা মাসে 60,000 টাকা বেতন চাকরি করে, তার 20-25,000 30,000 টাকা ডাক্তারের পিছনে যায়। মানে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে রাখছে, রিপোর্ট আনবো, প্রেসক্রিপশন আনবো, ওষুধ আনবো, রুগী লইয়া যাইবো, লইয়া আইবো, গাড়ি ভাড়া আর দৌড়াদৌড়ি করতে জীবন অর্ধেক শেষ। আর আজ পর্যন্ত আমি কোন রিক্সাওয়ালা আর খেত খামারে কাজ করা কামলা তাদেরকে দেখি নাই 10 টাকা দিয়ে ঘুমের ওষুধ কিনা খায়া ঘুমাইতে হয়েছে। কথা কন লাগে না? যেখানে শোয় সেখানে ঘুমায় যায়। কয়জন কোটিপতি আছে যে টেনশনের ওষুধ খাওয়া ছাড়া, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে? খোঁজ লইয়া দেখে। তারে আল্লাহ দিছেও বেশি, নিছেও বেশি। আমারে আপনারে আল্লাহ দিছেও কম, 1 টাকা নেয় নাই। কোন আলহামদুলিল্লাহ। এটার নাম বরকত। দিস ইজ বরকত। এটার নাম কি? বরকত। আবার বলেন আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ আমাদের সকলের জীবনটা বরকতের জীবন বানায়া দেন, বলেন আমিন। এই পর্যন্ত আমি আপনাদের সামনে 8টা কথা বলছি। বলেন কয়টা? ইমানদারের 5টা গুণ: 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। এই 5টা গুণ যাদের থাকবে আল্লাহ তাদেরকে ঈমানওয়ালা সার্টিফিকেট দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন আমি তাদেরকে 3টা পুরস্কার দিব, বহু গুণে সম্মান বাড়ায় দিব, দুনিয়ার গুনাহ খাতা মাফ করব, দুনিয়ার রিজিকটা হালালের মধ্যে বরকত দান করব। 5 আর 3 8টা কথা বলছি, আর 2টা কথা বলবো। 10টা কথা বলে আমি বয়ানটা একটু মুখতাসার করব, যেন আমার ভাই ওবাইদুর রহমান হুজাইফি আসতে পারে। কারণ আমি যদি 1টা বাজায় ফেলাই তাহলে বয়ানের চাইতে রাতের আর শেষে ফজরের নামাজের গুরুত্ব বেশি। ঠিক আছে না? হ্যাঁ, এটা খুব জরুরি বিষয়। এই জন্য আমি খুব চাইলে আরো 2 ঘন্টা বয়ান করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হবে আপনাদের। আমাদের তো অভ্যাস আছে, আমরা রাত 3টা বাজে ঘুমাইয়া 6টা বাজে উঠতে ফজরের নামাজ জামাতে পড়ি, অসুবিধা নেই। কিন্তু আপনাদের কষ্ট, ঠিক আছে না? আবার আপনাদের কালকে সারাদিন কাজকর্ম করতে, এই জন্য শুধু আবেগে না, আমাদের বিবেকের সাথে, চিন্তাশীলতার সাথে কাজ করতে হবে। আর 2টা কথা বলে আমি আমার কথাগুলো গোছাইয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। 10টা কথা বলবো। 5টা গুণ 3টা পুরস্কার, কথা হয়েছে 8টা। বলেন কয়টা? এই যে 5টা গুণ আমাদের সমাজে, 5টা গুণের মধ্যে আমাদের সমাজে 3টা মোটামুটি আছে, 2টা একেবারে নাই। বলেন 3টা মোটামুটি আছে, 2টা একেবারে নাই। 3টা আছে ভরসা, নামাজ, দান। 3টা মোটামুটি আছে। সামনে ভরসা, মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করে, কেউ করে না? আমি নিজে দেখছি বহু হিন্দু মানুষ। আমি কয়েকদিন আগে সন্দ্বীপ যাইতেছিলাম, চট্টগ্রাম। সন্দ্বীপ স্পিড বোট দিয়ে যাইতে হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে যাইতে হয়। ওই স্পিড বোটের মধ্যে ঝড়াইছে 3টা হিন্দু মহিলা ছিল, হাতে ওই লাল পরা, কপালে সিঁদুর পরা। ওই বিপদের মুহূর্তে দেখি ওই হিন্দু মহিলা আমাদেরকে বলতেছে আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন। তারা কইতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তারা নিজেরা কইতেছে। তো বিপদে পড়লে হিন্দুরা আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক কিনা? বিপদের মুহূর্তে সবাই আল্লাহর উপরে ভরসা করে। 2 নাম্বার নামাজ, এলাকার মানুষ কম বেশি হোক নামাজ পড়ে। 3 নাম্বার দান, সবাই কম বেশি দান করে। হ্যাঁ, দান তো সবার সমান হবে না, কারণ আল্লাহ কি আমাদেরকে সমান সম্পত্তি দিছেন? সবাই কি সমান দিছেন? কারো বেশি দিছেন, কারো কম দিছেন। তো কারো দান বেশি হবে, কারো দান কম হবে, বিষয়টা খুব স্বাভাবিক, খুব সহজ। কিন্তু দান করাটা হলো জরুরি। সমাজে বহুত মানুষ আছে যার জন্য 50,000 টাকা দেওয়া সহজ, এমন বহুত মানুষ আছে যার জন্য 500 টাকা দেওয়াটাই কঠিন। এলাকার বহুত মানুষ বাজার করে, মাথা ভইরা বাজার করছে, 1 বস্তা বাজার করে এটারে কষ্ট করে বাড়ি পর্যন্ত নিয়ে আসে।
ঘাম ছুটতেছে কপাল থেকে, তারপরে রিক্সা ওঠে না, শুধু 20 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য। আছে না বহুত মানুষ? আছে। এই জন্য এই 3টা মোটামুটি আছে, 2টা আমাদের সমাজে কম। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। এলাকার মানুষ জিকির মোটেও করে না, তিলাওয়াত মোটেও করে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জিকির একদম দুর্বল, তিলাওয়াত মোটামুটি একদম নাই বললেই চলে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।